আপনারই তো উচিত ছিল, সে তো একজন ঘোষিত প্রার্থী ছিল, কে তাকে গুলি করলো সরকারের উপরে আপনি বলতে পারতেন। এটা তদন্ত ল এনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে। আপনার কি নির্দেশনা ছিল? ফলে হেড অফ দি গভর্নমেন্ট, হেড অফ দি ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে। এ দায় আপনারা কেউ এড়াতে পারবেন না, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। ফলে আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরো সিরিয়াল হয়তো করা হয়েছে। আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন, তাদের গাত্রদাহ অন্তর্জলা মিটাতে তারা যেন বুঝাতে চাচ্ছেন, টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন, এক শ্রেণীর সাংবাদিক কুশীলব কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না। এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন। এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে, জাতি এখন আমরা উদ্বিগ্ন। এই কথাই বলবো, এটা বুঝতে হবে নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হয়েছে তার পরের দিন কিন্তু হাদিকে শুট করা হয়েছে, খেয়াল করেছেন আপনারা? এবং আল জাজিরার সাংবাদিক কি নাম, কি শায়ের, জুলকারনাইন শায়েরের একটা টেলিগ্রাম কনফারেন্স আওয়ামী লীগের নানান নেতাদের ভাইরাল হয়েছে, দেখেছেন তো আপনারা? দেশি বিদেশি অনেক আওয়ামী লীগের নেতারা সেখানে বক্তব্য রাখতেছেন। 9 তারিখে সেই মিটিং, তারা বলতেছে আওয়ামী লীগের লোকদের অভয় দিচ্ছে যে আমরা লোক ঢোকাই দিয়েছি, আমরা লাইসেন্স পেয়ে গেছি, অসুবিধা নাই, তোমরা কাজ চালায় যাও, আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। তারপরের দিনেই হাদিকে শুট করা হয়েছে। ইলেকশনের তফসিলের পর দিন আমরা তো বিস্মিত। চিফ ইলেকশন কমিশনার বললেন, ওসমান বিন হাদির হামলাকে বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা লজ্জিত, সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি আইন জানেন, আপনি কি করে কথা বলতে পারলেন? তফসিল ঘোষণার পর ল এনফোর্সিং এজেন্সি সহ প্রশাসন, জনপ্রশাসনের সব কিছুর রদ বদল, পোস্টিং ব্যবস্থা, আইনি সব এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশনের হাতে অর্পণ হয়ে যায়। আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন? আপনারই তো উচিত ছিল, সে তো একজন ঘোষিত প্রার্থী ছিল, কে তাকে গুলি করলো সরকারের উপরে আপনি বলতে পারতেন। এটা তদন্ত ল এনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে। আপনার কি নির্দেশনা ছিল? ফলে হেড অফ দি গভর্নমেন্ট, হেড অফ দি ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে। এ দায় আপনারা কেউ এড়াতে পারবেন না, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। ফলে আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরো সিরিয়াল হয়তো করা হয়েছে। আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন, তাদের গাত্রদাহ অন্তর্জলা মিটাতে তারা যেন বুঝাতে চাচ্ছেন, টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন, এক শ্রেণীর সাংবাদিক কুশীলব কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না। এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন। এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে, জাতি এখন আমরা উদ্বিগ্ন। 300 আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কি বলেন, ঠিক কিনা? আমরা সরকারকে এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে বলবো। জামাত ইসলামের পক্ষ থেকে সবসময় আমরা জাতির কাছে, সরকারের কাছে কমিটেড আইন শৃঙ্খলা রক্ষায়, এই ধরনের খুনের তদন্ত এবং বিচারের জন্য জামাত ইসলামের সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ আছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে শরীফ